ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে আজ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করবেন। সংসদ ভবন থেকে এ ব্যাপারে আরও জানাচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, অনেক ঘাত প্রতিঘাত বলি বা চড়াই উতরাই বলি, সবকিছু মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রথম বাজেট আজকে পেশ হচ্ছে, প্রায় 9,38,000 কোটি টাকা। আপনি এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন, সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, বাজেট অর্থাৎ 2026-27 অর্থ বছরের বাজেট নিঃসন্দেহে প্রতি বছরই যে বিষয়টি হয় যে বাজেটের প্রতি একটি অন্যরকম একটি আগ্রহ থাকে, আর এটি তো প্রতি বছর একটি যথারীতি যে অর্থ বছর যে শুরু হওয়া সেইটাকে ধরেই আসলে মূলত বাজেট। তবে আপনি যেটি বলছেন যে অনেক চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে এবার, তো সব মিলিয়ে আমরা দেখেছি যে এই নতুন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সময়ে এই বাজেটের আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় তার যে বক্তব্য তাতে করে একটি জনবান্ধব একটি বাজেট উপস্থাপিত হবে এবার, এমনটা কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি যে কিছু কর্মসূচি নিয়ে এসেছেন নির্বাচনী ইশতেহার হিসেবে, সেই কর্মসূচিগুলো বড় আকারে অর্থাৎ এই যে বাস্তবায়নের যে প্রশ্নগুলো সামনে এসেছে তাতে করে আমরা দেখেছি যে তার বক্তব্যে এই বিষয়গুলো উঠে এসেছে যে বাজেট উপস্থাপন হলেই তারপরে এই কর্মসূচির কার্যক্রমগুলো যে আরো ত্বরান্বিত মানে আরো গতিবেগ বাড়বে বা সেইটার যে পরিসর বাড়া সেই বিষয়টি কিন্তু তিনি আসলে বলেছেন। তো তারপরেও একটু বলি যে বিএনপি সরকারের বাজেট আসলে আজকে প্রায় 2 দশক পরে আমরা যদি মানে সময়ের হিসাবটা করি তাহলে এমনটা আমরা বলতেই পারি যে 2 দশক পরে বিএনপি সরকারের বাজেট এটি আমরা বলতেই পারি। তো সেই জায়গা থেকে যে কথাটি আসে, বিএনপি সরকারের বাজেটের সময় সর্বশেষ 2006 সালের 6 জুন বাজেট পেশ করেছিলেন তৎকালীন বিএনপি সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান প্রয়াত, তিনি করেছিলেন। আসলে আমরা দেখি যে অর্থনৈতিক যে ইতিহাস বাংলাদেশে এই 55 বছরের বাংলাদেশের ইতিহাসে, সেটি তথ্যের জায়গা থেকে বলতে গেলে যে এই বিএনপি সরকার এই যাবৎকাল যে বাজেট পেশ করেছে তাতে করে আজকে যে বাজেটটি উপস্থাপন করবে বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তাতে করে 17তম বাজেট আসলে উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটু বলতে পারি আরেকটি বিষয়, আমরা যে তথ্যের জায়গা থেকে বলি তাহলে বলা যায় যে এম সাইফুর রহমান অর্থনৈতিক ইতিহাসে বাংলাদেশে বাজেটে তার একটি স্মরণীয় অবস্থা কিন্তু রয়েছে, সেটা আমরা বলতেই পারি। তিনি 12টি বাজেট তিনি পেশ করেছিলেন, অর্থাৎ বাংলাদেশে যে অর্থনৈতিকভাবে যে একটা সময়ে যে কিছু বিষয় সামনে আনা, সেই সময়ে যদি আমরা বলি তাহলে বলতে পারি যে তার ওই সময়ের কিছু যে উদ্যোগ ছিল সেটি খুবই প্রশংসনীয় এখন পর্যন্ত। তো সর্বোপরি যদি বলি তাহলে বলতে গেলে সাথী বলতে হবে যে বাজেট এখন আজকে এই অধিবেশন 3টায় যে শুরু হবে সেখানেই মূলত আজকের 2026-27 অর্থ বছরের যে বাজেট সেটি সরকারের অর্থমন্ত্রী উপস্থাপন করবে, এবং বাজেটকে ঘিরে যে আশা প্রত্যাশার জায়গাটি তৈরি হয়েছে আসলে সেটি নিশ্চয়ই একটি জনবান্ধব বাজেট উপস্থাপিত হবে। এবং জটিল হিসাব নিকাশ সাধারণ মানুষ তেমন আসলে বাজেটের বোঝেন না, এমনটাই কিন্তু আমাদের তথ্যের জায়গা থেকে বলি, কিন্তু তাদের একটি চাওয়া যে সাধারণ মানুষের যে অন্তর জীবনযাপন এবং দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ অর্থাৎ স্বাভাবিক যে একটি জীবন, সেই জিনিসটাই যাতে আসলে প্রতিফলিত হবে বাজেটে, এমনটাই কিন্তু শুভ আশা প্রত্যাশা রয়েছে সবার মধ্যে। অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে।